আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টাইপ করা যায় বা কিভাবে টাইপ করতে হয় টাইপের কিছু নিয়ম কানুন দেখাবো। আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তৈরি করব। যথানিয়মে একটা ফাইল তৈরি করলাম, এখানে শুধু নাম দিলাম, মনে করেন টাইপিং। ব্যাস, আমার একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা মনে করেন যে টাইপ করব। তো প্রথমে ইংরেজিতে কীভাবে আমরা টাইপ করি, কীভাবে ইংরেজিতে টাইপ করা যায়, সহজ কী নিয়ম টাইপ করার, তার একটা নিয়ম দেখানোর চেষ্টা করব। এখানে একটু বলি নেই, আমাদের ইংরেজি যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডে টাইপ করার সহজ বা টাইপ স্পিড বাড়ানোর সহজ নিয়ম হচ্ছে, আগে আমাদের মুখস্থ করতে হবে কিবোর্ডে কী কী আছে, কোথায় কোথায় কী কী আছে, এটাকে মুখস্থ করতে হবে। এইভাবে কীভাবে মুখস্থ করা যায় এবং কীভাবে সহজে মুখস্থ হয় বা টাইপিং স্পিড বাড়ানো যায়, তার একটা নিয়ম আছে। সেই নিয়মটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ইংলিশে টাইপ বাড়ানোর জন্য একটা সহজ সেন্টেন্স আছে, যেটা আশা করি অনেকেই জানেন, তারপর আমি বলতেছি। সেটা হলো, একটা সেন্টেন্স আছে ইংলিশে, সেটা হলো এ কুইক ব্রাউন ফক্স অলওয়েজ জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই যে একটা সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সে এমন কোনো আমাদের ইংরেজি যে ক্যাপিটালগুলো আছে, লেটারগুলো আছে, ইংলিশে যে লেটারগুলো আছে, এ টু জেড এখানে সব আছে। আপনি দেখবেন যেমন এই এ বি সি, তারপর ডি ই এফ জি এইচ আই, এভাবে এ টু জেড সবই আছে। এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি আবার পি ইউ ভি ডাব্লিউ এক্স, ইউ ভি ডাব্লিউ এক্স, all jumps about the lazy dog, এগুলো এক্স এক্স ভি ডাব্লিউ এক্স, তারপরে ওয়াই এন্ড জেড পাশাপাশি আছে। মোট কথা এ টু জেড সব লেটার এখানে আছে। তো এইটা যদি আমরা এই সেন্টেন্সটা মুখস্থ করতে পারি এবং আমাদের কিবোর্ডে আমরা এটাকে প্র্যাকটিস করি, কিবোর্ডে এটা অ্যাপ্লাই করি সেন্টেন্সটা, তাহলে আমাদের কিবোর্ডের এ টু জেড সমস্ত লেটারগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। তো এ টু জেড আগে আমরা মুখস্থ করব, মুখস্থ করে তারপরে আমরা কিবোর্ডে প্র্যাকটিস করতে থাকবো। আশা করি আমাদের এভাবে প্র্যাকটিস করলে আমাদের স্পিড, টাইপিং স্পিডটা বাড়বে এবং কিবোর্ডটা মুখস্থ হয়ে যাবে। তো ধরে নিলাম আমরা এইভাবে আমরা টাইপ করব। তো এটা আমাদের মুখস্থ আছে, সেইটা ধরে নিয়ে আমরা মনে করি টাইপ করবো। কীভাবে টাইপ করবো? প্রথম যেখানে কার্সারটা বসছিলাম সেখান থেকে টাইপ করা শুরু করছি। এইভাবে টাইপ করতে থাকবো, বারবার যখন টাইপ করব তখন আমাদের দেখা গেছে যে এইভাবে আসতে থাকবে আমাদের টাইপের লেটারগুলা। তো এখন এই পর্যন্ত মনে করেন আমাদের একটা প্যারা হলো। নেক্সট প্যারাটা কিভাবে করবো? এখান থেকে ইন্টার দিলে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসলে তখন দেখা যাবে আর একটা প্যারা শুরু হয়ে গেছে। এটাকে আমি কপি করে নেবো। জাস্ট এটা কপি, কন্ট্রোল সি দিলেও কপি হবে, অথবা এইখানে ক্লিক করলেও, এই জায়গায় ক্লিক করলে এটা কপি হবে। কপি হয়ে গেল। এইভাবে মনে করেন আমি সম্পূর্ণ পেজটাকেই আমরা এইভাবে টাইপ করব। টাইপ করা এইভাবে টাইপ হয়ে গেল। টাইপ করতে করতে আমাদের প্রয়োজনীয় যেটা মনে করেন যে এটা এখান থেকে আমাদের টাইপ শেষ। আচ্ছা, এখন আর কিছু নিয়ম আছে। দেখা যাচ্ছে কিছু কিছু প্যারা মনে করেন যে একটা শুরু হয়ে যায় এখান থেকে কিছু দূরে, এখান থেকেই একটু দূরে আমরা প্যারাটা দেবো। সেটা কিভাবে দিব? অনেকে করে কি, এটাকে স্পেস দিয়ে এইভাবে স্পেস দিয়ে দেয়, কিন্তু আসলে নিয়ম এটা না। যখন আমরা একটু প্যারা করব সেটাকে এখান থেকেই একটা আমরা ট্যাব দেবো। ট্যাব দিলে আমাদের এক ট্যাবে যতটুকু ডিফল্ট করা আছে সেই ট্যাব যাবে। প্রত্যেকটাই আমাদের এভাবে ট্যাব দিলেই ওইভাবে আমাদের সেই প্যারাগুলা এভাবে সেট হয়ে যাবে। আর একটা বিষয় দেখি, যখন আমরা টাইপ করব চিঠিপত্র যেটাই টাইপ করি, বাম পাশে কিন্তু আমাদের অটোমেটিক লেআউটটা এক সমান হয়, কিন্তু ডান পাশে গুলো হয় না। এটা আমরা খেয়াল করবো যাতে ডান এবং বাম দুইটাই এক সমান হয়। এটা নিয়ম হচ্ছে জাস্টিফাই। আমাদের এখানে একটা জাস্টিফাই শব্দ আছে, দেখেন এই যে তিনটে, এখানে আমাদের প্যারাগ্রাফ যে অপশনটা আছে, এই প্যারাগ্রাফের পাশে এখানে এই যে চারটে অপশন আছে। একটা হলো লেফট, একটা হলো সেন্টার, এইটা হলো রাইট, আর এইটা হলো জাস্টিফাই। এইটা জাস্টিফাই কন্ট্রোল ধরিয়ে যে মারলে, কন্ট্রোল ধরে যে দিলে আমাদের এটা সমান মনে হয়ে যাবে। অথবা আমরা এটাতে ক্লিক করলাম, দেখবেন যে ডান পাশে গুলা এই যে সমান হয়ে গেছে, পুরোটা সমান হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। সামান্য কিছু কয়েকটা নিয়ম দেখানোর চেষ্টা করলাম। এরপরে আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আজকের মতো ধন্যবাদ।